صلي على سيدنا مولانا محمد وعلى آله سيدنا मौलाना मोहम्मद। पड़ गया किस पर नजर बंदा को मौला कर दिया, आ गया जिस दम में जोश कतरा को दरिया कर दिया। बलगल उला बि कमालिही कशफत दुजा बि जमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। যে কথা বলছিলাম নবীর আদর্শ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আমাদের কাছে আদর্শ রেখে গেছেন, সেই আদর্শই আদর্শিত যদি না হতে পারি, আমাদের জীবনটাকে যদি পরিচালনা না করতে পারি, তাহলে নবীর সুপারিশ আমরা পাবো না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাল্য বয়সে কেমন ছিলেন? আজকের সমাজের আমরা আব্বা মা হয়েছি, পিতা মাতা হয়েছি, আমাদের সন্তানদের আমরা হাফ প্যান্ট কিনে দেই, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ দেখেন, বাল্য বয়সের আদর্শ দেখেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখনই মাত্র হাঁটুর উপরে কাপড় উঠে যেত, তখন সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যেতেন, হুঁশ থাকতো না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আব্দুল মুত্তালিবের সাথে গিয়েছেন পাথর পাওয়ার জন্য। বলছেন বাবা মুহাম্মদ, তুমি যে খালি গায়ে খালি মাথায় বসছো, তুমি যদি এইভাবে বইতে থাকো পাথরগুলো তোমার গায়ে ছাল উঠে যাবে, কেটে যাবে। বাবা মুহাম্মদ, তোমার পরনের কাপড়টা তুমি তাকিয়ে দেখো, ছোট ছোট বাচ্চারা তারা ন্যাংটো হয়ে উলঙ্গ হয়ে তারা কাপড়টা কাঁধে দিয়ে পাথরটা নিয়ে যায়, তাদের ঘাড় কেটে যায় না, ছেলে যায় না। এই কথা বলে দাদা যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরনে থেকে কাপড়ে হাত দিল, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেল। এটা নবীর আদর্শ। কোন সন্তান, আমরা যে পিতামাতা হয়েছি, আমাদের সন্তানের হাঁটুর উপরে যেন কাপড় না উঠে যায়। ছোট্ট বয়স থেকে যদি আমরা এই নবীর আদর্শ, আল্লাহর হুকুম ফরজে আইন, হাঁটু ঢাকা কিন্তু ফরজ নাই, শুধু ফরজ নয়, ফরজে আইন। আজকে দেখতে পাবেন আমরা বাপ হয়েছি, মাঠে জন খাটতে যাই, গাছে উঠি কাজ করি, আমরা কাঁচা মেরে দিয়ে কাজ করি, কিন্তু না, নামাজ ছাড়লে যে গুনাহ, আপনি কাঁচা মারলে হাঁটুটা বার করলেও সেই গুনাহ, একই গুনাহ, বিন্দু পরিমাণ পার্থক্য নেই। কারণ এটাও ফরজে আইন। নাভি থেকে হাঁটুর নিচে পর্যন্ত প্রত্যেক মুসলমানের ঢাকা ফরজ। আজকে আমরা সন্তানগুলো কেন বেপরোয়া হচ্ছে, তাদের ভিতরে নবীর আদর্শ নেই কেন? না থাকার কারণ হলো একটাই, আমরা গার্জেনরা আমাদের সন্তানদের হাফ প্যান্ট কিনে দেই। শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে আছেন। জিবরাইল আলাইহিস সালাম অনেক দিন আসলে সংক্ষেপে বলছি, কারণ সম্পূর্ণ হাদিস এখন যে বলতে যাই সময় পাবো না, বুঝলেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে বসা আছেন। এমন সময় একদিন, দুদিন, 3 দিন জিবরাইল আলাইহিস সালাম ঘরের ভিতরে আসে না ওহী নিয়ে। নবী পেরেশান হয়ে গেলেন। কি হলো? জিবরাইল আলাইহিস সালাম কেন আমার উপরে কি আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন? আমার কাছে কেন ওহী নিয়ে আসেন না? ওই সময় খোঁজ করে দেখলেন, খোঁজ করতে করতে দেখতে পেলেন ঘরের ভিতরে একটি পর্দা লাগানো আছে। সেই পর্দার ভিতরে একটি মূর্তি, একটি ছবি আছে। এই ছবি থাকার কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসেন নাই ওহী নিয়ে। আম্মা জান আয়েশার উপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন, রাগ করলেন, মুখ লালিত হয়ে গেল, রাগ করলেন। এই সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এটাকে সরিয়ে দাও, তোমার কে বলেছে বাদ দে, এই ছবিটা কে ঝোলাতে বলেছে? জিবরাইল আলাইহিস সালাম মূর্তি থাকার কারণে আজকে আমার ঘরে 3 দিন জিবরাইল আলাইহিস সালাম আসে নাই। নবী পাক সাল্লাম বলছেন, আয়েশা রে, যখন ভালো করে খেয়াল রাখো, এই যখন কোন ঘরে মূর্তি থাকে তখন রহমতের ফেরেশতা
সেই ঘরে থাকে না। আজকে আমাদের সন্তানের পরনের প্যান্টটাও মূর্তি দিয়ে ভরা, মানুষের ছবি, এমনি করে পশু পাখির ছবি, আমরা ছবি পছন্দ করি। ওই বলেন তো, ওই ছোট্ট বাচ্চাটার যদি রহমতের ফেরেশতা ছোট্ট থেকে গার্ড করে রাখতো, ও কি শয়তান ওকে ধোঁকা দিতে পারতো? ওই রহমতের ফেরেশতা ওই মূর্তিওয়ালা প্যান্ট পরানোর কারণে, জামা গায়ে দেওয়ার কারণে রহমতের ফেরেশতা ওই বাচ্চাটার থেকে চলে গিয়েছে। এই চলে যাওয়ার কারণে ওই বাচ্চাটার শয়তান ছোট্ট থেকে গ্রাস করে শয়তানের নেশার, শয়তানের আসর তার উপরে ফেলতে শুরু করেছে। এই জন্য প্রত্যেক বাবা মার কর্তব্য, কোন সন্তানের যেন হাঁটুর উপরে কাপড় না উঠে যায় এমন পোশাক যেন না কিনে দেয়। কারণ যদি কোনো পিতামাতা সন্তানের যদি হাঁটুর উপরে হাফ প্যান্ট, হাঁটুর উপরে পরা প্যান্ট যদি কিনে দেয়, আল্লাহর ফরজের আইন হুকুমের বিরোধিতা করলো, ওই পিতামাতা গুনাহগার হবে, ওই পিতামাতার উপরে আল্লাহর লানত হবে। আর ওই সন্তানটা ছোট্ট বয়স থেকে আল্লাহর হুকুম অমান্যকারী হিসেবে চিহ্নিত হবে। শুধু তাই নয়, ওই সন্তান পিতামাতার দায়িত্ব আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সময় সংক্ষেপ, এমনি করে নবীর আদর্শ বর্ণনা করলে আমরা শেষ করতে পারবো না, বুঝলেন? রাজনৈতিক জীবনে, সমাজনৈতিক, অর্থনৈতিক, বাল্য জীবন, মানে যুবক বয়স, টোটাল জীবন, এই সিরাতটা, নবী দিবসের উদ্দেশ্য হলো নবীর সিরাতটাকে নিজেদের ভিতরে ধারণ করার নাম হলো নবী দিবস। আমাদের শুধু খাওয়া আর এই জেকের আজগার সালাম কিয়াম এটাই নবী দিবস নয়। নবীর আদর্শ, নবীর সিরাতটাকে বাস্তব জীবনে রূপ দেওয়ার নাম হলো নবী দিবস। এগুলো যদি করতে পারি তাহলে কামিয়াবি, সফলতা, তা না হলে আমরা ক্ষতিগ্রস্ত দলভুক্ত হয়ে যাব। আমরা প্রত্যেকে চেষ্টা করব, আমরা যারা ব্যবসা বাণিজ্য কাজকর্ম করি, যেন কোন রকম ভাবে আমাদের খরচ তরফ না হয়ে যায়। আমাদের বাচ্চাদের যেন হাঁটুর উপরে প্যান্টে কাপড় না উঠে যায়, তাদের গায়ের পোশাকগুলো যেন ছবি জাতীয় কোন জিনিস যেন না দেওয়া হয়। বেধর্মীরা, বেদুইনরা যে মূর্তি পূজা করে, আমাদের ঘরে যদি ওই রকম ভাবে মূর্তি থাকে তো একই রকম গুনাহ হবে। বেদুইন আর মুমিনের ভিতরে আর কোন পার্থক্য থাকলো না। যখনই ঘরের ভিতরে মূর্তি থাকবে, দেখেন বল কিনছে তাতে পাখির ছবি, একটা খেলনা কিনছে বাচ্চা তাকে ছবি, এটা হলো সম্পূর্ণ ইহুদি নাসারাদের চক্রান্ত, যে মুসলমানের ঘরে যেন আল্লাহ রহমত থাকে না থাকে। দেখেন নমরুদ চেষ্টা করেছে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার জন্য, ফেলতে পারে না। ইবলিস শয়তান নমরুদকে বলছে, হে নমরুদ, তুমি ইব্রাহিমকে ফেলতে পারবে না, কারণ হলো তুমি যে শুল তৈরি করেছো, শুলের উপরে চড়িয়েছো, ওই শুলটাকে আল্লাহর রহমতের ফেরেশতা কোটি কোটি ফেরেশতা ধরে রেখেছে, সুবহানাল্লাহ। আর তুমি যতই চেষ্টা করো না, ইব্রাহিমকে তুমি আগুনে ফেলতে পারবে না। নমরুদ শুনে রাখো, তুমি যদি এইখানে প্রকাশ্যে যদি জিনা করাতে পারো, ব্যভিচার করাতে পারো যুবক যুবতী দিয়ে, তাহলে রহমতের ফেরেশতা ছেড়ে দিয়ে চলে যাবে, ইব্রাহিমকে তুমি আগুনে ফেলতে পারবে। নমরুদ ঘোষণা করে দিল যে কারা আছে প্রকাশ্যে জিনা করবে যুবক যুবতী, আমি তাদেরকে পুরস্কৃত করব। তাই দেখেন মেয়েদের কপালে টিপ দেন না, এটা কিন্তু নমরুদের চরিত্র, ইবলিসের চক্রান্তে নমরুদের চরিত্র। আমরা টিকুলি দেই না, টিপ দেই না, আমাদের সন্তান মেয়েদের কপালে টিপ দিতে দেবেন না। এটা হলো যারা তারা ওই জেনা ব্যভিচারীর চিহ্ন। এটা যখন জেনা শুরু হয়ে গেল, ব্যভিচার শুরু হয়ে গেল, রহমতের ফেরেশতা সব চলে গেল। রহমতের ফেরেশতা যখন চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হলো, আগুনে পড়ে গেল। রহমতের ফেরেশতা যখন চলে গেল, তখন আগুনে পড়ে গেল। আল্লাহর কুদরতে আগুনের কুণ্ডটা ফুলের বাগানে পরিণত হলো, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, আমাদের ঘরে যেন কোনো মূর্তি না থাকে, আমাদের ঘরের সন্তানদের কপালে যেন টিপ না উঠে যায়, আমাদের ঘরের সন্তান ছোট বাচ্চাদের যেন ফরজ তরফ না হয়ে যায়। এগুলো সব নবীর আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেন প্রত্যেককে নবীর আদর্শে আদর্শিত হয়ে এই দুনিয়ার জমিন থেকে নেক আমল করে আমাদের অন্তর থেকে রিয়া, হিংসা, বিদ্বেষ, অহংকার দূরে সরিয়ে দিয়ে তার হেদায়েতের নূর দ্বারা অন্তরটাকে আলোকিত করে ইমানে আমলে যেন দুনিয়ার জমিন
থেকে বিদায় দান করছে আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। এরপরে বক্তব্য করতে আসছেন হাফেজ মোহাম্মদ সরওয়ার হোসেন।